নমস্কার সকলকে, শুরু করতে চলেছি আজকের একটা নতুন ব্লগ। আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আর আজকে যেহেতু বড়দিন, তো আর বড়দিনের উপলক্ষে আজ আমি যাব আমাদের রানীগঞ্জের চার্চে। তার আগে একটা দেখাবো আমাদের বাড়ির নিজস্ব তৈরি ক্রিসমাস। তো সেই ক্রিসমাসটা আমরা নিজেদের ঘরের মধ্যে একটা ছোট্ট একটা প্রচেষ্টার মাধ্যমে করেছি, তো সেটা দেখাই। দেখুন এটা কেমন হয়েছে, সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও। আশা করছি ভালো লাগবে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা ক্রিসমাস উপলক্ষে। আমরা যাব চার্চে। তো চার্চে যাওয়ার পথে কিছু যিশুর গল্প আমি শেয়ার করতে চলেছি আপনাদের। আশা করছি ভালো লাগবে সেটা। চলুন যাওয়ার পথে বলি গল্পটা। আজকের এই দিনটি বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। তার একটি বিশেষ উদাহরণ হলো যে তিনি মানুষকে মূল্য দিতেন, মানুষের প্রতি তার মমতা ছিল। মানুষ যিশুর কাছে বস্তুগত জিনিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। যিশুর ভালোবাসা দেখা যায় যে তিনি মানুষকে তাদের পাপ থেকে বাঁচানোর জন্য মরতে ইচ্ছুক ছিলেন। ঈশ্বর পৃথিবীকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করেছিলেন। ঈশ্বরের ভালোবাসা সর্বোচ্চ প্রমাণ এই যে তিনি তার পুত্রকে আমাদের জন্য মরতে দিয়েছিলেন। যিশু বলেছিলেন, এর চেয়ে বড় ভালোবাসা আর কেউ নেই, যে একজন মানুষ তার বন্ধুত্বের জন্য তার জীবন দেয়। এটা ঠিক শারীরিকভাবে যিশু মারা যায়নি, প্রতিদিন মানুষের সাথে তার সম্পর্কের মধ্যে তিনি নিজের কাছে মারা যান। চলুন এবার আমরা আস্তে আস্তে করে চার্চের দিকে প্রবেশ করি। এখন আমরা আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের বহু প্রশিক্ষিত রানীগঞ্জের এই চার্চটিতে। এই চার্চটির উপরে বড় বড় করে লেখা আছে, যিশুই বলেছিলেন, আমি পথ, সত্য ও জীবন। এই চার্চটি প্রতিষ্ঠিত হয় 1885 সালে। এখন এই চার্চটির আনুমানিক বয়স 139 বছর। এই চার্চটির নাম উইসলিয়াস মেলোডিয়াস চার্চ। চলুন এবার আস্তে আস্তে করে আমরা এই চার্চটির ভিতরে দিয়ে যাই। এই চার্চটি আমাদের রানীগঞ্জের এক বহু পুরনো ঐতিহ্য ও খ্রিস্টানদের জন্য এই একটি চার্চ আমাদের রানীগঞ্জে আছে। এইখানে একটা ছোট্ট করে একটা সেলফি স্ট্যান্ড করা হয়েছিল, যেখানে সবাই ফটো তুলছে। এবার আমরা ভিতর দিকে যাই। ভিতর দিকটাও খুবই সত্যি দুর্ধর্ষভাবে সাজানো হয়েছে। ভিতরে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম স্টার, বল, বেলুন দিয়ে তারপরে এগুলো সিতারা দিয়ে সাজিয়েছে। ওইটা হচ্ছে ঠাকুরের বেদি, যেখানে আমাদের যিশুকে রাখা হয়েছে। আর এখানে গান বাজনা সমস্ত কিছু হচ্ছে। আর এদিকে আমাদের ফাদার সবাইকে আশীর্বাদ দিচ্ছে। সবাইকে আশীর্বাদ দেওয়ার পর আমার যখন পালি আসে আমাকেও আশীর্বাদ দেয়। হ্যাঁ, ওনাদের তো আমি জানি না এটা কী হয়েছে, তাও আমাকে আশীর্বাদ দেয়। চলুন আজকে আমাদের ব্লগটা এটুকুই থাকুক।
আর যদি ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।